যক্ষিণীগণ, শীঘ্র আরো ভোজ্য নিয়ে চলো। গজানন তো সব আহার্য শেষ দেবর্ষি, কি উপায় হবে এখন? নারায়ণ নারায়ণ। হে বিষ্ণুদেব, আহার্য আনতে এত বিলম্ব হচ্ছে কেন? এসে যাবে গজানন, এখনই এসে যাবে। হে গজানন, আপনার ক্ষুধা কি এখনো নিবৃত্ত হয়নি? কি করে এই সামান্য আহারে আমার উদয়পূর্তি হবে দেবরাজ? এবার ক্ষান্ত হও পুত্র গণেশ, অন্যেরা পূর্বেই আহার গ্রহণ করুক, তারপর না হয় তুমি পুনর্বার। পিতা, এ বৈকুণ্ঠ লোক, স্বয়ং জগৎ পালকের অতিথি আমরা। আপনি বৃথাই ভয় পাচ্ছেন। শ্রীহরির কৃপায় আজ আমরা সকলেই পরিতৃপ্ত হব। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকমা ফুল ফলার, মাঠে সোনার ধান। ও মা, গাছে থাকমা ফুল ফলার, মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাকমা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। ভগিনী, কোনো বিপত্তি ঘটল না তো? যক্ষিণীরা এখনো আসছে না কেন? দেবশ্রী নারদ যে সেই গেলেন, আর তো এলেন না। ওই তো মা এসে গেছে। মা, মা গো। নারায়ণ নারায়ণ, সর্বনাশ হয়েছে মাতা। সমস্ত আহার শেষ, অথচ অতিথিগণদের এখনো ভোজন হয়নি। কি উপায় হবে মাতা? প্রভুর মর্যাদা যে ক্ষুণ্ণ হতে চলেছে। আমি থাকতে প্রভুর মর্যাদা কখনো ক্ষুণ্ণ হতে দেব না দেবর্ষি। কিন্তু আমি যা করব তা যেন প্রভু জানতে না পারেন। তার যেন মনে হয় আমার সহায়তা ছাড়াই তিনি অতিথি সেবায় সক্ষম হয়েছে। বিষ্ণু মায়া ব্যতীত তিনিই শ্রেষ্ঠ, এই প্রত্যয় যেন তার হয়। অবশ্যই মাতা, অবশ্যই। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে। সুকুমারিকা, এই অক্ষয় পাত্র তোমরা অতিথিদের নিকট নিয়ে যাও। গাছে থাকমা ফুল ফলার, মাঠে সোনার ধান। ও মা, গাছে থাকমা ফুল ফলার, মাঠে সোনার ধান। মাতা, আপনার এই গুণই আপনাকে মহিমাময়ী করে তুলেছে। সদাই আপনি প্রভুর ছায়া হয়ে থাকেন। ত্রিলোকের সকল পত্নীগণ আপনাকে অনুসরণ করে এইভাবেই তাদের পতিদের বিপদ থেকে উদ্ধার করবেন।
জয় মাতা শ্রীলক্ষ্মীর জয়, জয় মাতা শ্রীলক্ষ্মীর জয়। চলুন দেবর্ষি, আমরা ভোজন স্থলে যাই। চলুন মাতা, চলুন। এবার আমি বুঝেছি গজাননের ক্ষুধা এখনো কেন মেটেনি। গণেশ আমার দৃষ্টি উন্মোচিত করেছে। শ্রীলক্ষ্মীর মহিমা সকলের সামনে আমি প্রকাশ করব আজ। মোদক, আমার প্রিয় মোদক। খাও গজানন, খাও। তোমার প্রিয় মোদক আজ যত খুশি গ্রহণ করো। জয় বৈকুণ্ঠপতি শ্রী নারায়ণের জয়। না দেবগণ, আপনারা বৃথাই আমার জয়ধ্বনি করছেন। এ ভোজন আমি প্রস্তুত করিনি। এ কৃতিত্ব অন্যের। শ্রী, এদিকে এসো। শ্রীলক্ষ্মী প্রস্তুত করেছে এ ভোজন। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফল নববধূ যদি তার হৃদয় দিয়ে ভোজন প্রস্তুত করে অতিথিগণকে নিবেদন করে, তবে তা অক্ষয় হয়। আজ হতে ত্রিলোকের প্রতি বিবাহে এ অনুষ্ঠান নিয়ম করে পালিত হবে। বধূ ভাত নামে জনপ্রিয় হবে এই অনুষ্ঠান। এসো দেবী, সকলকে ভোজন নিবেদন করো। তুমি এ জগতের অন্নদাত্রী। তোমার হস্তের ভোজন গ্রহণ করে সকলে ধন্য হোক। তুমি মাতার মন বাঞ্ছা দাও পূর্ণ করে, ও মা দাও পূর্ণ করে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী।
জড়তি, এই ২০ বৃক্ষে স্বর্গবাড়ি সিঞ্চিত হল। আজ রাত্রে এই বৃক্ষ পূর্ণাঙ্গ রূপ ধারণ করবে, আর আজই রাত্রে শ্রীলক্ষ্মী ও নারায়ণের ফুলশয্যা। দেবী, এইবার আপনার জয় নিশ্চিত। একদিকে লক্ষ্মী নারায়ণের বিভেদ সৃষ্টি হবে আজ রাতে, আর অন্যদিকে দেবতাগণ ফিরে এসে দেখবে স্বর্গোদ্যান শুষ্ক। আপনার জয় হোক দেবী, ত্রিজগৎ আপনার বশ হোক। জড়তি, তুমি ইন্দ্রলোকে বায়স রূপে যাও, তাদের প্রতিক্রিয়া আমাকে জানাও। তারা জানেও না যে তাদের অজান্তে আমি কত বড় এক বিপদের সৃষ্টি করতে সক্ষম হয়েছি। ইন্দ্রলোক দুর্ভাগ্যের বশ হয়েছে জড়তি, আর শ্রীলক্ষ্মী তো বৈকুণ্ঠে। সে পারবেও না এই দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে। এতকাল সকলে দেবী অলক্ষ্মীকে অবজ্ঞা করে গেছে, এবার তার প্রতিফল ভোগ করুক সবাই। এবার আমিও দেখি স্বর্গলোককে কে রক্ষা করে। সত্যই স্বর্গলোকের সমস্ত বাড়ি কেউ হরণ করেছে, কিন্তু কে এই ঘোর অনর্থ করছে? যদি এই মুহূর্তে স্বর্গোদ্যান এবং ইন্দ্রলোকে বাড়ি সৃষ্টি না করা যায়, তাহলে মহা সর্বনাশ ঘটবে। এই স্বর্গলোক শুষ্ক হবার অর্থ ত্রিলোক শুষ্ক হওয়া। না না, তা কোনো অবস্থাতেই ঘটতে দেওয়া যায় না। আমাকেই কোনো উপায় করতে হবে। যেমন এর স্বাদ, তেমন অপূর্ব সুঘ্রাণ। আমরা পরিতৃপ্ত হে জগৎ পালক। শ্রী, দাঁড়াও।
হে বিঘ্ননাশক, আশা করি তোমার ভগিনীকে আমি এবার পূর্ণ মর্যাদা দিয়েছি। আমাকে ক্ষমা করবেন হে বাসুদেব। এই মহাভোজে এইরূপ ভোজন করার বাসনাই ছিল না আমার। কিন্তু যখন গজানন অনুভব করলো যে আমি শ্রীলক্ষ্মীকে পূর্ণ মর্যাদা দিচ্ছি না, তখন সে ক্ষিপ্ত হলো। ঠিক যেমন কুবের ভবনে কুবেরের দম্ভ নাশ করার জন্য শ্রী গণেশ সমস্ত আহার একাই ভোজন করেছিল, তেমনি ভ্রাতা রূপে দেবী শ্রীলক্ষ্মীর মর্যাদা রক্ষা করেছেন কুমার বিনায়ক। নিজের অজান্তেই আমি আজ শ্রীলক্ষ্মীকে তার যোগ্য স্থান থেকে বঞ্চিত করেছিলাম। আমি ক্ষমা চাইছি দেবী। শরণ নিয়েছি তব পেতেছি আসন, লক্ষ্মী নারায়ণ জয়, লক্ষ্মী নারায়ণ। এ কি করছো তুমি? লক্ষ্মী নারায়ণ কেন আমাকে লজ্জিত করছো? সাধু 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 সাধু, এই বোঝাপড়ার জন্যই সমগ্র ত্রিলোকে এই যুগল সম্পর্ককে সবাই আদর্শ বলে মেনে নেবে। নারায়ণ জয়, লক্ষ্মী নারায়ণ, লক্ষ্মী নারায়ণ জয়। সখা, তোমাদের এহেন সংসার জীবন দেখে বড় নিশ্চিন্ত বোধ করছি। সদাই যেন বৈকুণ্ঠ এমন আনন্দময়ই থাকে। এই আনন্দঘন মুহূর্তে লক্ষ্মী নারায়ণকে আমরা যুগল মূর্তিতে দর্শন করতে চাই। সাধু সাধু সাধু। लग्नं सुहृदं तदेव नाराबलं चन्द्रबलं तदेव विद्याबलं दैवबलं तदेव लक्ष्मीपते इन्द्रयुगं स्वरामि शुभमङ्गला सावधान। নারায়ণ নারায়ণ। দেবী, এই পরিবেশ আমি তোমার জন্য সৃষ্টি করেছি। আজ থেকে বৈকুণ্ঠ ধাম শুধু আমার ধাম নয়, আজ হতে বৈকুণ্ঠ ধাম লক্ষ্মী নারায়ণের। সাবধান।